এই যে মায়েরা বোনের আমার অনুরোধ, আর অল্প একটু সময় মা, আপনারা মিলনটা না হওয়া পর্যন্ত যাই না। যারা মিলনটা না করে দিয়ে তুই যাবা যাও, আশীর্বাদ করবো, বড় আশীর্বাদ, বড় ঘরের মধ্যে যায় যেন ঝগড়া বাজে। যাওয়া সাথী, দরজা তো খুলবি না। ঠাকুর তুমি কৃপা করো, ও ঠাকুর খালি আপেল কমলা খাইও না, আমার কথা শুনো। আর যারা যারা ঘরের তালা দিয়ে আইছে, ঠাকুর যাতে যাতে জানার করে চাবি হেরে যায়। চাবি হেরে গেলে তো আবার আসবিনি নাকি? কারণ মা, কেন বললাম, একজন ভক্তের নিকটে বসে থাকার ভগবানের নিকটে বসে থাকে অভিজ্ঞতা। আজকের ঘুমটা আপনি কাল পারতে পারবেন, সকাল 6টা বেজে গেলে এই চাঁদের বাজারটা আর থাকবে না। একটা অনুষ্ঠান করতে যে কত কষ্ট হয় আমরা বুঝি, কারণ ছোট মোটো অনুষ্ঠান তো আমিও করি বাবা। এই এই 75-76 নম্বর কীর্তনে এই কমিটির বাবুরা আমার সাথে যত কথা বলেছে, দাদা দিদি, কোনো কমিটি আমার কাছে এতবার রিং করেনি। বায়না করা বলতে শেষে 2-1বার কথা বললে বলছে আর এনারা এমন কোনো দিন নেই কথা কয়নি, কারণ ভয় আসেই কিনা আসেই কিনা, কারণ আর একদল বায়না নিল আসলো না। এখন তো আমাকে কীর্তনে করে এটা ব্যবসা হয়েছে, ব্যবসা। খালি যদি 2000 টাকা বেশি কয় আপনার দলেরই, হ্যাঁ, তো মোবাইল করে আমার বাপ মরছে, আর বলে বাপ মরছে, কারণ ওর তো বাবারও ঠিক শেষ নেই। যে জায়গা যায় ওই জায়গায় বাপ বানায় মাও বানায়, 2 দিন পরে উঠে শেষ নাকি বাবা? হ্যাঁ, সামান্য 2000 টাকার জন্য তুমি বেঁচে থেকে বাপটারে মেরে ফেলে দিলে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, করে না বাবা? কার মুখে কীর্তন শুনবেন? ওর সাথে হয়তো ঘরের মধ্যে বসে থাকে, ওই হাতের তালি দিয়ে ঠাকুরের ডাকেন। আমার মনে হয় এই ডাকটাই ঠাকুর আগে শুনবে, হরি বলে। কারণ আমরা যা কই বাবা, আমরা কাজে কিন্তু তা নই। কথার বেলা বৃহস্পতি, কাজের বেলা ভুল। ওরে ডোর কফিনে বাঁধন দিলে ঠিক হলো না মূল। যেদিন ভিতর বাহির ঠিক হইবে, ধরা দেয় বিষের মালি। নিজের না চিনে তুমি সাজিলে ধার্মিক। বাবা কথার বেলা ঠিক আছে বাবা, কিন্তু কাজের বেলা নাই। এই জন্যে বিষয়ের বিষ কীর্তনের 30 আর ভক্তের হলো ভগবান নিকটে। যারা বিষয়ের মধ্যে আছে তার কাছে 20 ক্রোশ 40 মাইল। আমরা যারা কীর্তন করি আমাদের কাছ থেকে ভগবান থাকবে 60 মাইল দূরে। আর আপনারা ভক্তদের কাছে ভগবান অতি নিকটে। আমার ভাগ্যে হবে না মা, আমি অপরাধী মানুষ। আপনারা পারবেন তাই আপনাদের আশায় বসে আছি। কেন আপনাদের সামনে দাঁড়িয়ে থাকি কোন তো? কারণ আপনারা যদি খাইতে বসেন, আমি যদি সামনে দাঁড়াই না খাই, তাও তো একবার খাবেন দাদা একটু খান, খালি কইয়ে দেখেন হরি বল নাকি। কারো বাড়ি কেউ বেড়াতে গেলে কয় না খাবার সময় দাদা একটু বসেন, খাবি না কিন্তু তাও কয়। তা আমি এই আশায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কারণ আপনারা যদি কেউ বুঝো ধামে যান, একটু কৃপা করে নিয়ে যাই নধমটারে, পথের ধুলাই ফেলে যাই না। বড় আশা করে দাঁড়িয়েছি। একটা অনুষ্ঠান করতে অনেক কাঠখড়ি পুরাইতে হয়, অনেক কষ্ট হয়। ভিক্ষে দাও মা। যে মানুষ কারুর কাছে 1 টাকার জন্য হাত পাতেনি, হাইরে রে, আর কীর্তনে গিয়ে কান্না কার কাছে দাঁড়ায়, ভিক্ষে দাও। 5 টাকা দেয়, তার কত কথা। ভাগটা নিয়ে আইছে, কিসের কীর্তন? এই টাকা চাল নিয়ে গিয়ে পেট পূজা করবি না, এই 5 টাকা কথা শুনে এত করে। হ্যাঁ, কাকা শ্বশুর মরছে, হাত বন্ধ, রবিবার, বৃহস্পতিবার, একাদশী, দ্বাদশী, 14দশী। মানে যারা কয় মেয়ে মানুষ বোকা, ওই হলে 1 নম্বরের বোকা। এরা বোকা, এরা হলো চালাকের বিজি। মানে দিব না ওটা ডাইরেক্ট পায় না, দিব না এটা ডাইরেক্ট পায় না। হাত বন্ধ, রবিবার, বৃহস্পতিবার। কে চাল দিবেন না, টাকা দেন, কয় 1 টাকাও বার করি না। ছেলে ডাব গাছের ডাব পরে উঠছে, ডাব গাছের থেকে হা করে আসা। কে দিদি কি হয়েছে? কয় ছেলেটা মরে। কই যাবেন? হাসপাতাল। টাকা কই পাবেন? কয় যে নিছি। কত নিয়েছেন? 5000। কই পেলেন? আলমারি খুলে টাকা বার করছি দাদা। আমি কই দিদি আজকে না একাদশী। কয় ধৌ তোমার একাদশী, ছেলে একাদশী দৌড় মারছে নাকি? ভুল কথা বাবা, একাদশী হারাছে। ছেলের অসুখ, ওই সময় টাকা বাড়াইছে, এখন যে ছেলের অসুখ। আর গোবিন্দ সেবার জন্য যাই একাদশী।
তোমাকে আমি সিনেমা তোমরা বেঁচে থাকো চরণের ভক্তি। কিছু মানুষ আছে বাবা সামনে দিয়ে পিপিলিকে যেতে দেয় না, পিছন দিয়ে হাতি যায় বুঝতেই পারে না। আছে না বাবা, আছে না? গোবিন্দ সেবার জন্য যাবেন, 50টা টাকাও দেবে না, এই হাত মধ্যে ব্যবসা ভালো না, 1 বস্তা চাল দেন দাদা ব্যবসা ভালো না। আবার যখন মাস্তান পিস্তল ধরে ওরে 1 লাখ টাকা দিবি, ওই জায়গা দিবি, কিন্তু আপনাক বলে আমি চিনি, বুঝি, আমাদের গ্রামেও আছে, বুঝি। তবে একটা কথা শুনে রাখেন, ভগবান বললে আমি নিজে রোগ নিজে ডাক্তার, যারা আমার জন্য পয়সা খরচা করে না, যেদিক দিয়ে হোক ওর টাকা আমি বাইর করবই। হরি বল বাবা। তো মা আমার অনুরোধ, যদি কোনো ভিখারি ভিক্ষা করতে যায়, শাস্ত্রে লেখা আছে একাদশী তিথিতে অন্নদান নিষেধ, চাল দিবেন না, পারলে 2 টাকাতে বিদায় করে দেন। বলা যায় না ভগবানও পরীক্ষা করতে আপনার দরজায় যাইতে পারে, দেখি তুমি কেমন ভক্ত, বলা যায় না। তাই রাধারানী বললো সখীরে সই, সেই যমুনা থেকে ওই রূপ দেখে পাগল হয়ে কাঁদছে। কার কাছে বলবে মনের কথা, বলতে পারলে না, তাই রাধারানী কিভাবে কাঁদে, ওরে করে রই ওপরে কপাল রাখিয়া যোগিনী হইয়া কাঁদে, করে রো করে উপরে কপাল রাখিয়া, কপাল রাখিয়া যোগিনী দেবত যোগিনী পারা, ও 2টি নয়নে আহা আজ বইছে সঘনে শ্রাবণ মেঘের ধারা, আর 2টি নয়নে বহিছে বহিছে সগনে শ্রাবণ মেঘের ধারা, ধারা যত মোছে ততই মরে, ধারা যত মোছে শিগিরে তত মানে বলি এত নয় রে সামান্য ধারা, নয়ন ধারা যত মোছে নয়ন ধারা ততই মারে, বলিয়ে তো নাই রে সামান্য ধারা, সামান্য ধারা, হরি বল হরি বল, ধারা যত মোছে ততই তত বারে। বাবারা মানবেন কি মানবেন না আমি জানি না, এই জগতে পরীক্ষা করে দেখবেন, আমার শাসককে দেখেছে আমার গ্রামে আছে, কোনোদিন কীর্তনে যায় না, কোনোদিন সাধুর বাজারে যায় না, কোনোদিন তিলকমালা পড়লো না, একাদশী করে না, মালা তিলকও পরে না, কোনো পূজা পার্বণও করে না, মা 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 বাবা সারা জনম দেখলাম মানুষকে মেরে ধরে টাকা আনলো, অথচ পরীক্ষা করে দেখি এই সমাজে দেখি ওরাই বেশি ভালো আছে, ঠিক না দাদা? সত্যি করে এখন যারা দুষ্ট প্রকৃতির মানুষ এই সমাজে দেখবেন তারাই ভালো থাকে, ওদের কোনো অভাবও নেই, ওদের কোনো কষ্ট নেই, তেমন একটা বড় ধরনের অসুখ ওদের হয় না। আর এই জগতে দেখবেন যারা ঠাকুরকে বেশি ভালোবাসে তারা তিলকমালা পরে, একাদশী করে, যারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে, এই জগতে দেখবেন তার কষ্টের শেষ থাকে না, একটা বিপদ না যাইতে আর একটা বিপদ, ওই বিপদ না যাইতে আর একটা বিপদ, বিপদ লেগেই থাকে। হয়তো আপনারা বলবেন দুলাল দাদা ব্যাপারটা বুঝলাম না, যারা ভগবানের ভালোবাসে না তাদের এত সুখ, আর যারা ভালোবাসে তাদের এত কষ্ট কেন হবে? তো ভক্তের তো কষ্ট হবে, কারণ ভগবান যে ভক্তকে পরীক্ষা করে, দেখি ভক্ত তুই শত দুঃখ পেয়েও তুই আমার কথা ভুলে যাস কিনা। কিন্তু যারা ভক্ত তারা তো ভোলে না, যত দুঃখ দিবে দাও প্রভু, আমায় তুমি সইবার মতো সহ্যটুকু দিও, আমি শত দুঃখের বোঝা মাথায় নিয়ে
আমি যেন ভক্তের দ্বারে দ্বারে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি যেন কাঁদিতে পারি। আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে সবাই ধুলো মাখো বাবা, সবাই আলিঙ্গন করো, চরণের ধুলো মেখে নাও, ভক্ত সঙ্গ করো। এই দেখাই শেষ, আর দেখা হবে না। কাঁদিতে পারি ওরে নয়ন জলে, ও তুই নয়ন জলে বুক ভাসায় সখীরে যেন কৃষ্ণ বলে, ও ললিতা বিশাখা যেন কাঁদিতে পারি। ওরে নয়ন জলে দু নয়ন জলে, নয়ন জলে বুক ভাসিয়ে ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয়ন জলে ভাসে রে। আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি দাদা, আমি কাঁদিতে কাঁদিতে পারি। তুমি কৃপা করে আমি যেন নয়ন জলে কাঁদতে পারি। হে গোবিন্দ, যদি দুঃখ পেলে আজ তোমায় মিলে, আজ আমি দুঃখ সাগরে দুঃখ সাগরে বাইব, বাইব আমি বাইব তরি রে, আমি সুখী সাগরে। সবাই ধুলো মাখো বাবা, চোখের জলে কাঁদো বাবা। আর যাব না, আর যাব না রে, আমি সুখী সাগরে। আর যাব না রে, ওরে দয়া যদি দুঃখ পেলে, যদি সুখ পেলে তোমায় ভুলি, 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 দুঃখ সাগরে বাইব। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো বাবা। বহু ভাগ্য গুণে এই সাধুর বাজার, আর হয়তো দেখা হবে না। খুব পেলে তোমায় মিলে, দুঃখ সাগরে বাইব তরি, বাইব তরি রে।
হে গোবিন্দ, আমি এ জীবনে আমি দুঃখ পেলাম কত, তবু আমি আজ হলাম না ঠাকুর তোমার মনের মতো। একদিন হলাম না ওই চরণে, ওই চরণে অনুগত রে। জীবনে দুঃখ পেলাম কত, ওরে হলে না আমার, আজ হলাম না তোমার প্রভু মনে মতো। একদিন ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয়ন জলে ভাসে চরণে অনুগত রে, অনুগত রে। হে ঠাকুরে, আমার এ জীবনে দুঃখ পেলাম কত, ও তবু আমি আজও কি হলাম না তোমার মনের মতো রে। আমি হলাম না ওই সাধু গুরু বৈষ্ণব চরণে অনুগত রে। কবে আমার কৃষ্ণ ও প্রাণ কৃষ্ণ বলে কবে কৃষ্ণ ও প্রাণ কৃষ্ণ বলে রে। ওরে কবে ঝরবে আমার ওরে দুটি আখি, কবে ঝরবে আমার দুটি আখি, ওরে ঝরবে আমার দুটি আখি বাইবতরি রে।
ও যদি দুঃখ পেলে তোমায় মিলে দুঃসাগরে ভাইব ভাইব তরি রে। ও যদি দুঃখ পেলে তোমায় মিলে দুঃখ সাগরে পাইব তরি পাইব তরি রে। এই জীবনে দুঃখ পেলাম কত, আজ হলাম না আমি তোমার মনের মতো, ওই চরণে হলাম না তোমার অনুগত রে। আমি জীবনে পেলাম কত, কত রে আমার সুখ হইল না আমার মনের মতো, একদিন হইলাম না তোমার ওই চরণের অনুগত। আজকে প্রত্যেকটি ভক্তের চোখে জল। মা, সুখে থাকলে ভগবানের কথা মনে পড়ে না, দুঃখে থাকলে মনে পড়ে। তাই হে গোবিন্দ, আসরে যতগুলো ভক্ত কাঁদে সমস্ত ভক্তের পক্ষ থেকে আমি দুলাল মহন্ত জনম দুঃখিনী মা বাবা হারা সন্তান তোমার চরণে মিনতি রাখলাম। ঠাকুরে, আমার কথা তোমার, এই ভক্তের কথা তোমার নাই কি মনে? আরে তবে কেন পাঠাইয়ে দিলে আমারে এই সংসার কাননে? একদিন বাজে না বাসি এই মনের বনে, মোহনের বনে, এই মনের বনে রে। হে গোবিন্দ, এই ভক্তের কথা দয়ার মনে হরিবল হরিবল জয় জয় রাধা কৃষ্ণ মনে রে। তবে কেন পাঠাইয়ে দিলে আমার সংসার কাননে? একদিন বাজে না বাসি মনের বনে রে। কবে আমার এই শূন্য হৃদয় ওরে পূর্ণ হবে? আজ আমার পূর্ণ হবে রে।
হে গোবিন্দ আজ পেলে ওরে পেলে ভক্তের এই চরণের ধুলি চরণের ধুলি ওরে পেলে শহরণ ধুলি রে দুঃখ সাগরে পাইব যদি রে ও যদি দুঃখ পেলে তোমায় মিলে দুঃখ সাগরে পাইব যদি রে পাগল বিজয়েরই এই নিবেদন আমি বিদায় বেলা পাই যেন তোমার ওই যুগল চরণ কোনদিন করো না তুমি আমার ওই চরণ ছাড়া হে গোবিন্দ পাগল বিজয়েরই এই নিবেদন তুমি করো না ওই চরণে যেন করো না তোমার ওই চরণ ছাড়া যেন বিদায় বেলা পায় ওই চরণের ধুলি আমার যাই আছে তাই ওরে কেড়ে নিও তাই কেড়ে নিও রে যেন তোমার চরণে আমার থাকে মতি যেন তোমার চরণে আমার থাকে মতি যেন তোমার যুগল চরণে এই সাধু গুরু বৈষ্ণব চরণে থাকে মতি দুঃখ সাগরে পাইব পাইব তোরি রে যদি দুঃখ পেলে তোমায় মেলে দুঃখ সাগরে পাইব তোরি রে হে গোবিন্দ আমার যাই আছে সব কেড়ে নাও বাড়ি ঘর দালান কোটা ছেলে মেয়ে জমা জমি গাড়ি বাড়ি সব কেড়ে নাও দুঃখ নেই গোবিন্দ তুমি জানো আমার এই নয়নের জল তুমি কেড়ে নিও না ঠাকুর আমার নয়নের জল কেড়ে নিও না আমি যেন নয়নের জলে তোমায় ডাকিতে পারি নয়নের জলটুকু কেড়ে নিও না আমি নয়ন জলে তোমায় ডাকিতে পারি নয়নের জল কেড়ে নিও না যেন নয়ন জলে ডাকিতে পারি বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ডাকিতে পারি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নয়ন জলে ডাকিতে পারি আমার নয়নের জল কেড়ে নিও না
সনাতন ইসলাম দুই ধর্মে মা বাবাই আসলে মা কথাটা সত্য। যারা ভগবানকে বেশি ভালোবাসে ঠাকুর তাদেরকে বেশি দুঃখ দেয়, কষ্ট দেয়। কেন দেয়? এটাই পরীক্ষা, প্রভুর এটাই পরীক্ষা। দেখি শত দুঃখ পেয়েও তুই আমার কথা ভুলে যাস কিনা। যে করে আমার আশ তার করে সর্বনাশ, তথাপি না ছাড়ে পাস। তারপরে আমি হই সেই ভক্তের চরণের দাসের অনুদাস।